সব ভার্ব কমপ্লিট হয়ে গেছে। ভয়েস চেঞ্জ শুরু করেছিলাম। কটা হয়েছিল? হ্যাঁ, 4টে হয়েছিল, 4টে চেক হয়েছিল। চলো দেখো নেক্সট কি বলছে। বলছে দিস কালার স্কিম নেভার ফেল্ড। তাই তো, দিস কালার স্কিম নেভার ফেল্ড। অনেকজন আসেনি না আজকে? অনেকজন আসেনি তো? সূর্য কই? রাতে আসবে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, ভয়েস চেঞ্জ করতে হবে। আচ্ছা, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে আগে বলো। হুম, অ্যাক্টিভে আছে। আর কারো কিছু বক্তব্য, অ্যাক্টিভ না প্যাসিভ? হ্যাঁ, অ্যাক্টিভ না প্যাসিভ? 4টা হয়ে গেছে, 5 থেকে হবে। অ্যান অকশনিয়ার ক্রিয়েটেড ইনাফ ডিন অল ডে, অ্যাক্টিভ না প্যাসিভ? ভয়েস চেঞ্জ যখনই করবো ফার্স্ট আমার টার্গেট থাকবে ওই জিনিসটা অ্যাক্টিভ না প্যাসিভ আগে সেটা দেখবো। ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট কোনটা, অবজেক্ট, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। ইনাফ ডিন অল ডে এটাকে অবজেক্ট ধরতে পারি। সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, আর অবজেক্ট পেয়ে গেলাম, তাই তো? আচ্ছা, প্রেজেন্ট আছে না পাস্টে আছে? পাস্টে আছে। আমি বলেছি সবার আগে দেখবো টেন্সের ফল্ট আছে নাকি। যদি সেটাই আমি তাকিয়ে দেখি, দেখো পাস্টের জন্য দুটো আছে, একটা ওয়্যার আছে, একটা ওয়াজ আছে। তাহলে এটাও হবে না, এটাও হবে না, ডিএটাও হবে না। ঠিক তো? আচ্ছা, ইনাফ ডিন অ্যাক্টিভ না, সরি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাহলে ওয়্যার হবে? হবে না, দ্যাটস ওয়াই কোনটা হবে? সি। তবুও ওকে দেখে নিই। ইনাফ ডিন ওয়াজ ক্রিয়েটেড অল ডে বাই অ্যান অকশনিয়ার। কারো যদি বুঝতে সমস্যা থাকে আমাকে বলো, বা কিভাবে এটা হলো যদি বুঝতে সমস্যা থাকে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, এটা তো সাবজেক্ট, এটা তো ভার্ব, এটা তো অবজেক্ট, তাই তো? তাহলে আমরা কি জানি, অবজেক্ট আগে এসে সাবজেক্ট হয়ে যায়। জানি না, জানি না? অবজেক্টটা আগে এসে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এই তো ভাই আগে চলে আসবে। তাহলে ইনাফ ডিন, ডিনস নেই, ডিন আছে, সিঙ্গুলার আছে। তাহলে ওয়াজ লাগবে না ওয়্যার লাগবে? আচ্ছা, অল ডে, অল ডেটাও চড়া লাগিয়ে দিলাম। ঠিক আছে, ইনাফ ডিন অল ডে, বা অল ডে ইনাফ ডিন, এটা আমি করতে পারি, কোনো সমস্যা নেই। ইনাফ ডিন অল ডে ওয়াজ না ওয়্যার? ওয়াজ। কেন? যেহেতু ডিনস বলা নেই, ডিন আছে। তাহলে ওয়াজ ক্রিয়েটেড, ভি3 কি হবে? ক্রিয়েট, ক্রিয়েটেড, ক্রিয়েটেড। থার্ড ফর্ম কোনটা? ক্রিয়েটেড বাই, কি গো? অ্যান অকশনিয়ার, বাই অ্যান অকশনিয়ার। এখনো কারো সমস্যা? কলোকিয়াল ফর্ম, মানে ইনফর্মাল ফর্ম ওটা। ঠিক আছে, যেমন দেখবে আমেরিকানরা বাক্স কথাটা ইউজ করে। ঠিক আছে, বাক কথাটা কিন্তু ইনফর্মাল, ফর্মাল নয়। ঠিক আছে, ব্রো ইউ গট এনি বাক্স, বলো না, ব্রো ডু ইউ গট এনি বাক্স, মানে ভাই পয়সা আছে, পয়সা। তো এই পয়সা আছে এটাকে কি বলা হয়? এটাকে এখানে ডিন বলছে, আর আমেরিকানরা বাক্স কথাটা ইউজ করে। ঠিক আছে, তারপরটা, a vendor gave his ware a fancy name each day, অ্যাক্টিভ না প্যাসিভ? হুম, a vendor gave আছে, তাহলে অবশ্যই অ্যাক্টিভ আছে। আর সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা? এ ভেন্ডার হয়ে গেল সাবজেক্ট নাকি? ভার্ব হয়ে গেল গেভ, অবজেক্ট কোনটা তাহলে? হিজ ওয়্যার, এটা হলো অবজেক্ট। আচ্ছা, কোন টেন্সে আছে? পাস্টে আছে, তা সবকটাই পাস্টে আছে এখানে। আমাকে তবু একবার চোখ বোলাতে হবে, সবকটা ঘাঁটতে হবে। ওয়াজ, এটা ইজ আছে।
এটা বাদ যাবে, তাই তো? এটাও এটাও সব কটার মধ্যে দেখতে হবে। আচ্ছা, ওয়্যার হবে? হবে না। তাহলে ওয়াজের মধ্যে হবে, ওয়্যারস নেই, ওয়্যার আছে। আচ্ছা, এবার আমাকে বলো, দেখো দুটোর মধ্যে দেখবো। একটা বলছে ফ্যান্সি নেম ওয়াজ গিভেন টু হিজ ওয়্যারস, সরি হিজ ওয়্যার ইচ ডে বাই দ্য ভেন্ডার। একটা বলছে ফ্যান্সি নেম ওয়াজ গেভ, হয় নাকি? ওয়াজ এবার ভার্বের থার্ড ফর্ম হবে, তাহলে কোনটা বাদ যাবে? এটা বাদ গেল, তাই তো? এটা বাদ গেল, তাহলে কোনটা হবে? অপশন এ। কারোর বুঝতে কোনো সমস্যা? আবার বলো, আবার বোঝাবো। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট বললাম কোনটা? কি নাম? এ ভেন্ডার। ভার্ব কোনটা? গেভ ভার্ব। অবজেক্ট কোনটা? হ্যাঁ, হিজ ওয়্যার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করার সিস্টেম বলে চিরকাল মনে রাখবে। আমাদের নিশ্চয়ই ক্রিয়া খুঁজতে সমস্যা হয় না। একটা সেন্টেন্সকে প্রশ্ন করো, প্রত্যেক সেন্টেন্সে কোনো না কোনো কাজ হতে হবে। প্রত্যেক সেন্টেন্সে কোনো না কোনো কাজ হতেই হবে, ঠিক আছে? নাহলে সেন্টেন্স হবে না। ক্রিয়া ছাড়া বাক্য হয় না, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তো ভার্ব যখন আমি পেয়ে গেলাম, কি কাজ হচ্ছে? এখানে দেখো ক্রিয়া কোনটা? গিভ, এটাই কাজ, তাই তো? একে প্রশ্ন করব কে কাজ করছে, তাহলে যে কাজ করছে উত্তর পাবো, সে হবে সাবজেক্ট। আর কার ওপর কাজ হচ্ছে সেটা হবে অবজেক্ট। বুঝতে পারলাম না পারলাম না? ক্লিয়ার? তাহলে হিজ ওয়েরটা নিশ্চয়ই আগে আসবে। আচ্ছা, চলো আর একটা সমস্যা এখানে যেটা আছে, এটা এটা এ ফ্যান্সি নেম দিয়ে বলছে। এখানে আরো একটা সেকেন্ড অবজেক্ট আছে, আ ফ্যান্সি নেম, এটাও একটা সেকেন্ডারি অবজেক্ট। মানে একটা এক্সাম্পল আমি দিই তোমাকে। আই গেভ হিম আ পেন, আমি তাকে একটা পেন দিলাম, ঠিক আছে? এখানে কে কাজ করছে? আই কাজ করছে, গেভ কাজ করছে, হিমের ওপরও কাজ হচ্ছে, আবার এ পেনের ওপরও কাজ হচ্ছে, ঠিক আছে? প্রাইমারি অবজেক্ট কোনটা? আমার প্রথম অবজেক্ট কোনটা? হিমটা। সেকেন্ডারি অবজেক্ট কোনটা? এ পেনটা। আমি এই দুটোকে ধরেই কাজ করতে পারবো, আমি এই দুটোকে ধরেই কাজ করতে পারবো। কিন্তু যদি প্রাইমারি অবজেক্টকে ধরে কাজ করি, তাহলে হিমটা নিশ্চয়ই হি হয়ে যাবে, তাই তো? নাকি কেন বকছি তো? ও পড়াচ্ছে, ও পড়াচ্ছে তোর, তুই জানিস, বুঝে গেলাম, তুই বিশাল জানিস, তুই মহাজ্ঞানী। তুই বাকিদের কেন ডিস্টার্ব করছিস বাবা? বাকিদের কেন ডিস্টার্ব করছিস? এই এই, কি সমস্যা? তো ফোন কাটার কি আছে মাঝখানে? বোঝাচ্ছি তো একটা, হাসির কথা হচ্ছে। দিয়ে পরীক্ষায় উল্টে পড়ে আসবি, যা স্যার এটা তো জানা জিনিস, এটা ভুল করে চলে এলাম। বোঝাচ্ছি, বোঝ না, ক্ষতি তো হবে না, বুঝলে? তাহলে হিটা আগে চলে এলো তো, ঠিক আছে? আচ্ছা, হি এর জন্য কি লাগবে? ওয়াজ না ওয়্যার? ওয়াজ গেভের থার্ড ফর্ম গিভেন। আচ্ছা, এরপর এই অবজেক্টটা লেগে যায়, তাহলে ওপেন বাই মি, একটা এটা হতে পারে। এটা প্রাইমারি অবজেক্টটাকে ধরে আমি কাজ করলাম, তাহলে এটাকে ধরে তো কাজ করা যেতে পারে, তো এটা সেকেন্ডারি অবজেক্ট। সেকেন্ডারি অবজেক্ট একটা ফ্যাগড়া আছে, কি আছে? আপেনটা আগে লিখি, আপেন আগে লিখলাম। আবার কি লাগবে? ওয়াজ লাগবে নিশ্চয়ই, এটা ওয়াজই হবে, ওয়াজ গিভেন হয়ে গেল, তাই তো? পেন ওয়াজ গিভেন। এবার যেহেতু আমি সেকেন্ডারি অবজেক্টটাকে সাবজেক্ট বানাচ্ছি, সেহেতু একটা কাজ করতে হবে, জাস্ট একটা জিনিস এক্সট্রা লাগবে, এই টু কথাটা এক্সট্রা লাগবে। টু, তারপর
হিম লাগবে, প্রাইমারি অবজেক্টটা লেখার আগে একটা টু লাগাতে হবে, তারপর লিখে দেবো বাই সরি বাই মি। বুঝতে পারলাম? এবার এখানে দেখো সেকেন্ডারি সাবজেক্টটা কাজ করেছে, আ ফ্যান্সি নেম ওয়াজ গিভেন, আবার দেখো টু লাগানো হলো, এই যে টু লাগানো হলো, তো এখানে যেমন টু লাগালাম, এখানে টু লাগানো হলো, তারপর প্রাইমারি অবজেক্ট হিজ ওয়্যার, তারপর ইচ ডে এটা রিমাইন্ডার, তারপর বাই দিয়ে সাবজেক্ট। বুঝতে পারলাম? এখনো যদি সমস্যা থাকে তো বলো, জানি মাধ্যমিকে অনেকেই ঠিকঠাক করে পড়োনি। সমস্যা বাবু? সমস্যা মাথায় ঢুকেছে? চলো পরেরটা। হি ওয়াজ কলিং ইট বম্বে আইসক্রিম। আবার বলো, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? হ্যাঁ, প্যাসিভ কেন হলো? যদি প্যাসিভ হয় তোমার মতে, তুমি প্যাসিভ বললে। প্যাসিভ কে বললো? কেউ একজন তো বললো, বলো অসুবিধা নেই, বলো বোঝাচ্ছি। আচ্ছা, যখন সমস্যা যখন নাই, তাহলে হি সাবজেক্ট তো নাকি? স্যার ওয়াজের পর তো আপনি বলছেন কোনো ভার্ব থাকলে সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায়, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে ওয়াজের পর বা ইজের পর, ঠিক আছে, বা ওয়্যারের পর বা অ্যামের পর বা আর এর পর ভি1 প্লাস আইএনজি বসে কন্টিনিউয়াসের পর। প্রেজেন্ট কন্টিনিউয়াসলি এম ইজ আর, তারপর ভি1 প্লাস আইএনজি, আর পাস্ট হলে ওয়াজ বা ওয়্যার, তারপর ভি1 প্লাস আইএনজি। বুঝতে পারলাম না পারলাম না? কোনো সমস্যা? সো ওয়াজের পর এখানে কি লাগছে? ভি1 প্লাস আইএনজি, তার মানে পাস্ট কন্টিনিউয়াস আছে। পাস্ট কন্টিনিউয়াসে একটা জিনিস লাগে, বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্মটা ভয়েস চেঞ্জে থাকবেই, প্যাসিভ ভয়েস হবেই, এনি হাও ঢুকবেই, ঠিক আছে? ভার্বের থার্ড ফর্মটা প্যাসিভ ভয়েসে অতি অবশ্যই ঢুকবে। বুঝতে পারলাম? এবার দেখো বিং কটায় আছে? এটা বিন আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটাই আছে, এইটাই আছে, আর এইটাই আছে, তাই না? তিনটেতে আছে, বিং কল্ড আর একটা বিং কল্ড। এবার বাকি কাজগুলো দেখতে হবে। আচ্ছা, অবজেক্ট কোনটা? হ্যাঁ, ভালো করে বোঝো, ইটটা অবজেক্ট না বম্বে আইসক্রিমটা অবজেক্ট? ইটটা অবজেক্ট না বম্বে আইসক্রিম অবজেক্ট? ইটটা অবজেক্ট। আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস বললাম, তিনটে প্রশ্ন করো। কি কাজ হচ্ছে? কি কাজ হচ্ছে? ওয়াজ কলিং কাজ হচ্ছে। কে কাজ করছে? কি কাজ করছে? কার ওপর কাজ করছে? বলছে সে এটাকে বম্বে আইসক্রিম বলে রাখতো। তাহলে কার ওপর কাজ হচ্ছে, এটা নাকি বম্বে আইসক্রিম? ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই, আমি বম্বে আইসক্রিমটা যদি বাদ দিয়ে দিই, এখান থেকে কেটে দিলাম বম্বে আইসক্রিমটা, আমি তবুও এটা ভয়েস চেঞ্জ করা যাবে তো? করা যাবে তো? হি ওয়াজ কলিং ইট, করা যাবে তো? প্রমাণ দিতে পারলাম এটা অবজেক্ট, বম্বে আইসক্রিম অবজেক্ট নয়। তাহলে কি হলো? আচ্ছা, ইট ওয়াজ বিং, বিং এর পর ভার্বের থার্ড ফর্ম বলেছি গো, এখানে আছে বিইং কলিং, আইএনজিটার জন্যই আমি বিইং লাগাচ্ছি, তাহলে বিইং আবার কলিং, এ আবার কিরকম হয়? হ্যাঁ, তাই না? নার্স কোয়ার্টারে একটা দোকান আছে, উঠে যাবে দোকানটা, চা ও টা স্টল, ঠিক আছে? টা মানে ছেলেগুলো হয়তো বুঝতে পারবে কিছু একটা, জানি না। আরে বিস্কিট, বিস্কিট, চা টা মানে বিস্কিট, এরকম করে ডুবি ডুবি খায় না বিস্কিট, সে বিস্কিট, ঠিক আছে? হ্যাঁ, ওটাই তো বললাম, চা ও টা স্টল, ঠিক আছে? দিয়ে কোনো এক দোকান, মানে ওই দোকানে মালপত্র দিয়ে যায় না হোলসেলাররা, দিয়ে লিখে দিয়েছে ও টাও টি স্টল। বই তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? ওই চা, তারপর আবার টি,
মানে ট্রান্সলেশন শেখাচ্ছি নাকি এখানে আমি, চা মানে টি, তো এখানেও সেরকম কেস হয়ে যাবে। বিইং আবার কলিং, আইএনজির জন্যই তো বিইংটা লাগালাম, আবার কলিং লাগাবো, সেটাও হবে না। এবার বিইং কল্ড, বম্বে আইসক্রিম ওয়াজ বিইং কল্ড বাই হিম, অবজেক্ট কোনটা, কি বললাম, ইটটা অবজেক্ট, তো ইট ওয়াজ বিইং কল্ড বম্বে আইসক্রিম বাই হিম, অপশন কোনটা হবে, সি। মগজস্থ হয়েছে না হয়নি, শিওর? সত্যি না মিথ্যা কথা? ঠিক আছে, এই প্রথম এগুলো ভয়েস চেঞ্জ করাচ্ছি বলে এত ধরে ধরে করাচ্ছি, বাড়িতে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলাম? আচ্ছা, কারোর কি কোনো বই, কি মনে হচ্ছে প্র্যাকটিস কোনো বুক দিলে ভালো হয়? হ্যাঁ, আমি অনেকগুলো বই ঘাঁটলাম, ঠিক আছে, ফাইনালি প্রান্তিকটা হাতে পেয়েছি, তাহলে প্রান্তিকটা তাহলে ঘাঁটি, দিয়ে তাহলে তোমাদেরকে আমি জানাবো। কিন্তু তোমাদের তার আগে একটা কাজ করতে হবে, ঠিক আছে? সব থেকে সস্তায় বর্ধমানে বই কে বিক্রি করে? শুভম। কেউ একজন গিয়ে শুভমের কাছে দাম জিজ্ঞেস করে আসবে, কত দাম বলছে, ঠিক আছে? ওই দিয়ে শুভম, ওই দিয়ে কার বাড়ি? ওই সংস্কৃত লোকমঞ্চের কাছাকাছি কারো বাড়ি আছে? তো তোমার বই লাগবে না? হুম, তাও করতে পারো, নাম্বার আছে? তাহলে ফোন করে আবার জিজ্ঞেস করবে। বারান্দায় লাইট ফ্যানটা জ্বালে ওইখানে বসে যা। ওইখানে বস না, লাইট ফ্যান দুটোই আছে বাইরে, জ্বালি না, ফ্যানটা চালালি, বসে যা। পরের দিন থেকে এসির কভারটা বাইরে করে দেবো, গোড়াটা এসি হয়ে যাবে। হ্যাঁ, এতটা যাবে না হয়তো, বাট ফ্যানটার জন্য কভার করে দেবে। তাহলে জিজ্ঞেস করবে কি দাম বলছে। কি বললাম বইটার নাম? প্রান্তিকের ফার্স্ট সেমিস্টারের ইংলিশের কোশ্চেন ব্যাংক, কত দাম বলছে, ওটা জানবে, ঠিক আছে? আর আমি তারপর একবার পাবলিশারের লোকটাকে ফোন করে জিজ্ঞেস করব কোনটা সস্তায় হচ্ছে, দেখবো যেখান থেকে, হ্যাঁ, যেখানে সস্তায় হবে সেখান থেকে নেব, ঠিক আছে? আর যদি এর কাছে যদি বলতে হয়, মানে পাবলিশারের যে লোকটা, আমি তোমাদেরকে ওর ফোন নাম্বার দিয়ে দেবো, কিন্তু ওর একটা সমস্যা আছে, ওই লোকটা বাল্ক ছাড়া বই দেবে না, মানে সবাইকে একসাথে অর্ডার প্লেস করতে হবে, তবে দিয়ে যাবে। হ্যাঁ, মানে বাল্কে অর্ডার প্লেস করতে হবে। হ্যাঁ, আমি দায়িত্ব নেব না, অসম্ভব। তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা বুঝে করো গা। আমি দায়িত্ব কেন নেবো না তোমাকে বলে দিয়েছি অলরেডি, এটাও আমি বলতাম না, ঠিক আছে? ওই কারণে আমি দায়িত্ব নেব না, তোমাদের মধ্যে যে কোনো একজনকে দায়িত্ব দাও, আর না হলে নিজে থেকে গিয়ে কিনে নাও, হ্যাঁ? আর না হলে ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ বানাও। হুম, যেতে হবে না, ও ডেলিভারি দিয়ে চলে যাবে। আমি এটা করতে পারি যে ডেলিভারিটা আমার বাড়িতে ও দিয়ে যাবে, এটা আমি করতে পারি, ঠিক আছে, কিন্তু টাকা পয়সার দায়িত্ব আমাকে দিও না, ঠিক আছে? খিদে পেয়ে গেলে হয়তো তোমাদের টাকা আমি বিরিয়ানিও খেয়ে নিতে পারি, ঠিক আছে? ওই জন্য টাকা পয়সার দায়িত্ব আমাকে দিও না, তখন বলবে স্যার আমার টাকা বিরিয়ানি খেয়ে নিল। পরেরটা, পিপল ফ্লকড টু হিম, ফ্লকড মানে কি গো? না, ফ্লক মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে যাওয়া, ঠিক আছে? ফ্লক মানে হচ্ছে কি ঝাঁকে ঝাঁকে যাওয়া, তো পিপল ফ্লকড টু হিম। একটা জিনিস মনে রাখবে, ভার্বের পরে যখনই প্রিপোজিশন থাকবে টু, আবার বলছি ভার্বের পরে যখনই টু থাকবে, সেদিনকে তোমাকে বলছিলাম, তো প্যাসিভ ভয়েস করতে গিয়েও, প্যাসিভ ভয়েস করতে গিয়েও ভার্বের পরে কিন্তু টুটা বসবে, যেমন শি,
লিসেন টু মি, তাই তো? সাবজেক্ট কোনটা? সি। ভার্ব কোনটা? লিসেন টু। অবজেক্ট কোনটা? মি। তাহলে আই ওয়াজ লিসেন্ড বাই হার নয়, লিসেন্ড ঘোড়ার টিম, লিসেন্ড টু বাই, পিডিএফ এ ভালো লেখা হয় না, বুঝতে পারলাম? এখানেও ভার্বের পরে টু কথাটা বসবে, তাই তো? কোন টেন্সে আছে? পাস্ট কি? পাস্ট ইনডিফিনাইটে আছে। পিপল ফ্লকড টু হিম, সাবজেক্ট ভি টু আর অবজেক্ট। ওয়াজ ওয়্যার কিছু পাচ্ছি? ওয়াজ ওয়্যার পাচ্ছি কিছু? পাচ্ছি না। তাহলে কি লাগবে আমাদের? হি যেহেতু আছে ওয়াজ থাকতে হবে, তাই তো? ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে, আর তারপরে টু থাকতে হবে। এই তিনটে জিনিস, এই তিনটে কম্বো দেখো কোনটায় আছে। বাকি ঘাঁটতে হলো? এটা শর্টে বললাম, আর বোঝাচ্ছি আমি। সাবজেক্ট হচ্ছে পিপল, ভার্ব হচ্ছে ফ্লকড টু, আর হিমটা হয়ে গেল অবজেক্ট। তাহলে হিমটা আগে আসবে নিশ্চয়ই, হিমটা হি হয়ে যাবে। আওয়াজ আসছে বাবু? আওয়াজ আসছে? তাহলে হিমটা হয়ে যাবে হি। হি এর জন্য ওয়াজ লাগবে না ওয়্যার লাগবে রে মা? ওয়াজ লাগবে। তাহলে হি ওয়াজ। আচ্ছা, ভার্বের থার্ড ফর্ম, ফ্লকড এর ভার্বের থার্ড ফর্ম ফ্লকডই হবে, ফ্লকড। তারপরে আমি কি বললাম? টু লাগতে হবে, আর তারপরে এই হিটা কি হয়ে যাবে? সরি, পিপল কি হয়ে যাবে? এদিকে চলে যাবে, তাহলে বাই পিপল। এখানে যদি দা না থাকতো তবু এটাই হতো, বুঝতে পারলাম? মগজস্থ হয়েছে? শিওর? ভয়েস চেঞ্জগুলো ঢুকছে না মাথায়? এই যে মোর্চেগুলো ধরেছিল পরিষ্কার হচ্ছে? মোর্চে জমে গেছিল। হুম? কি বলছে? জং লেগে গেছিল, হ্যাঁ ওই জন্য তো পরিষ্কার করছি। এইটা যা সিস্টেম করে সেমিস্টার, মানে স্টুডেন্টদের চাপ হয়ে গেল প্রচুর। মানে আগে যে ব্যাপার ছিল, ও ঠিক আছে পরীক্ষার আগে 6 মাস ঘুরে কাটাই, 6 মাস পড়ে নেবো, ওই 6 মাস ঘুরে কাটানোর কেস নেই। মানে আগে আগে মোটামুটি এরকম লেন্থের সিলেবাস গোটা বছরে থাকতো আগে, তাই না? ঘোরাঘুরি ব্যাপারটা পুরো উড়ে গেল। আচ্ছা, এটা তোমাদের না নেক্সট দিনে প্রিন্ট কপিও দিয়ে দেবো। এটা কালকে আমি প্রিন্ট করানোর জন্য পাঠিয়েছিলাম, কিন্তু যেখানে প্রিন্ট করানো হয় ও কাল বন্ধ ছিল। এই ও প্রচুর টাকা নেয়, প্রচুর টাকা নেয়, ও প্রচুর টাকা নেয়। আমাকেও তোমার সেই টাকার মধ্যে তোমাকে জেরক্সগুলো কুলোতেও তো হবে, তাই না? কাজ যখন চলে যাচ্ছে পিডিএফ এ আপাতত, একদিন ওয়েট করাই যায়, না না করার সমস্যা নেই। তোমরা আজকে ওবেলার মধ্যে এটা হয়ে যাবে, যদি কেউ ওবেলায় এসে নিতে চাও তো এটা নিতে পারো, প্রিন্টটা। হুম হুম হুম। তাহলে ওকে মনে করাতে বলবে তাহলে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার। আচ্ছা, এটা বলো তো অ্যাক্টিভ না প্যাসিভ আছে? বাই আছে, কিসে আছে? প্যাসিভ। প্যাসিভ কিসে আছে? জানি না, অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভ না প্যাসিভ? স্ক্রিন দেখা যাচ্ছে না? চোখ গেছে নাকি তার মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করে বুঝলাম? গুড। আচ্ছা, জলদি হড়বড়ি কা কাম শয়তান কা বলে না, নাকি? তাড়াহুড়ো কাজ করতে নেই তো? তোমরা দেখে নিলে বাই আছে, সিদ্ধান্তে উপনীত হয়ে গেলে, তাই তো? ঠিক যেরকম কোনো একটা মানুষকে দেখে মনটা ধুকপুক করতে শুরু করে দেয়, যে তিরিং করে লাফিয়ে সিদ্ধান্ত নিয়ে নি, নাকি বাবু?
এক্স্যাক্টলি, প্যাসিভ বলে এখানে ওয়াজ বা ওয়্যার বসতো, তাই তো। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর মধ্যে কিছু একটা বসতো, বি ভার্ব বসতো। তো বি ভার্বের পর তো থার্ড ফর্ম নেই, তার মানে একটা সেকেন্ড ফর্ম আছে, মানে অ্যাক্টিভ আছে। তাড়াহুড়ো সিদ্ধান্ত ওই জন্য নিতে নাই, বুঝতে পারলি? তুমি এটাই বুঝে গেলে চলো, অপশন দিচ্ছে। সেকেন্ড সেমে কি করে বুঝবো? অপশন তো দেবে না সেকেন্ড সেমে। হ্যাঁ, সেকেন্ড সেমে তো অপশন দেবে না। কি বলে? সাবাস। সে তো আমিও জানি, ওকে 7 থেকে মানুষ করছি ওকে আমি। ওকে চিনবো না? হাড়ে হাড়ে আমি চিনি ওকে আমি। সব আছে কিন্তু টেক্সচুয়াল নেই। সেকেন্ড সেমে নন টেক্সচুয়াল, মাধ্যমিকের মতো। হুম। মোটেও নয়, ও ভ্রান্ত ধারণা ছেড়ে দাও, সব মোটেও নয়। চলো। আচ্ছা, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ট্রানজ্যাক্টেড, অবজেক্ট কোনটা, সাব্বাস। পাশে বসলে বকা যাবে না, বকলে দূরে বসতে হবে। বকছিস, আবারই তো বকছিস। চুপ। পাশে বসলে বকবি না। এই ছেলে দেখ চুপ করে বসে আছে। না, ওর জন্য মার খাওয়ার বিষয় নয়। ওই জন্য তো রাগ ধরছে। ওই জন্য ওর রাগ ধরছে। ওর কথাটা বোঝা গেল কি? তারপরটা, পাশে বসলে এসব হবেই বাবা, কিছু করার নেই। তাহলে হিজ বিজনেসটা হয়ে গেল কি, অবজেক্ট, তাই তো নাকি রে? বল রে, বল রে। অবজেক্ট তো নাকি? কি অবজেক্ট কি না? সাবাস। বাই দ্য লাইট অফ দ্য ফ্লেয়ার, এটা কি? বাই দ্য লাইট অফ দ্য ফ্লেয়ার, ওটা লেজ, তোমাদের যেরকম আছে অদৃশ্য, তাই তো। ওটা লেজ, ওটা রিমাইন্ডার। আচ্ছা, এটাকে রিমাইন্ডারও বলে বা রেস্ট অফ দ্য সেন্টেন্সও বলে, ঠিক আছে। আচ্ছা, হিজ বিজনেস আগে যাবে, তারপর ওয়াজ ট্রানজ্যাক্টেড লাগবে নিশ্চয়ই, নাকি না ওয়্যার ট্রানজ্যাক্টেড লাগবে? বিজনেসে তো এস আছে লাস্টে গো। হ্যাঁ, প্লুরাল নয়? হ্যাঁ, ওটাই বানান। ও, আমি জানি না। তাহলে হিজ বিজনেস নিশ্চয়ই ওয়াজ লাগবে। হ্যাঁ, কি বলছে? তাহলে হিজ বিজনেস, তারপর কি লাগবে, ওয়াজ লাগবে, আর তাও ভার্বে থার্ড ফর্ম লাগবে। আচ্ছা, এই কম্বোটা কটায় আছে দেখো, এই কম্বোটা কটায় আছে? হিজ বিজনেস, তারপর ওয়াজ, তারপর ভার্বে থার্ড ফর্ম। হ্যাঁ, তাহলে একটাতেই আছে যখন, তাহলে একটাই হলো। আচ্ছা, আর একটা জিনিস, এরকমও ভুল থাকে কিন্তু বানানেরও কেস থাকে, ওইগুলো সাবধান। দুটো গ্রামাটিক্যাল সেম থাকবে, একটাই বানান উল্টো থাকবে, তখন ফেঁসে যাবে কিন্তু। মানে ধরো হয়তো এরকম দিয়ে দিল, হিজ বিজনেস ওয়াজ ট্রানজাক্টেড, ঠিক আছে, সেম হয়তো কিছু একটা দিয়ে দিল, বিজনেস বানানটা একটা ভুল আছে, তখন তোমার চোখে হয়তো ওই ফার্স্টে একটা পড়লো, এই তো এটা সব মিলে আছে, টিক মেরে দিলাম। ওটাও করো না, তাড়াহুড়ো করো না। 1.5 ঘন্টা টাইম দেওয়া হবে, ইনাফ টাইম। 1.5 ঘন্টা না, সম্ভবত 1 ঘন্টা 15 মিনিট। হুম। তোমরা কিরম করে করে, কিরম করে ওয়েমার ফিল করো, একটা কোশ্চেন দেখো দিয়ে ওয়েমারটা ফিল করে দাও। আগে সব কোশ্চেনগুলো করে নেবে, ঠিক আছে, ওএমআর পাকাতে বেশিক্ষণ সময় লাগবে না। 40টা গোল পাকাতে ম্যাক্স 10 মিনিট আমি ধরলাম। ওই লাড্ডুগুলো পাকাতে 10 মিনিট লাগবে ধরে নিলাম, ঠিক আছে। এক, আরে 15 সেকেন্ডে একটা তো পাকানো হয়ে যাবে নাকি? 15টা সেকেন্ড হবে না? তো 10 মিনিট লাগলো। ঠিক হিসাব করলাম, অঙ্কে কাঁচা।
1 মিনিটে 4টে, 10 মিনিটে 40টা নাকি? কি আছে, 4 × 15 = 60, 1 মিনিটে 4টে। হ্যাঁ ঠিকই আছে নাকি? হ্যাঁ, অঙ্কটাকে অঙ্কগুলো কষতে হবে খাতায়। কেন শেষ হবে? সেটা আমার ব্যাপার নয়, আমি আমার সাবজেক্টটা আমি ট্রিক সব বলে দিয়েছি, বাকি তোমাদের ব্যাপার। প্র্যাকটিস করো, প্র্যাকটিস। তাহলে কম্পিটিটিভ এক্সামে ছেলে মেয়েরা কি করে করে তাহলে? হুম? ও, তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, সিজিএল এর কোশ্চেনগুলো দেখবে একবার। সিজিএল দেখবে, সিজিএল এ দেখবে, আমি অদ্য যাচ্ছি না, ডাব্লিউবিজেই যাচ্ছি না, সিজিএল দেখবে, তাহলেই বুঝে যাবে। করে দাও। ধোঁয়া আসছে নাকি? হ্যাঁ, ধোঁয়া দিয়েছে, লাগিয়ে দাও। তাহলে নয়েরটা বুঝতে কার সমস্যা গো? দ্য শপ ওয়াজ লিট আপ বাই দ্য শপ লাইটস অফ আ ফ্লেয়ার। কোনটা হবে? কোনটা হবে? অ্যাক্টিভ না প্যাসিভ? হুম, কি করে বুঝলাম? ওয়াজ আছে, তা ভার্বের থার্ড ফর্ম আছে, তারপর বাইও আছে। বাই না থাকলেও যদি, যদিও বোঝার নিয়ম আছে, এইটাকে দেখতে হবে মেন, এইটা, তাই তো? তাহলে এটা প্যাসিভ আছে, এতক্ষণ পেলাম। ওয়াজ লিট আপ অ্যাকচুয়ালি। ওয়াজ লিট আপ, এটা হয়ে গেল ভার্ব। তাহলে আবার দেখো, কে কাজ করছে, কার উপর কাজ করছে। এটা এখানে সাবজেক্ট, এটা এখানে ভার্ব, আর এটা হ্যাঁ, এইটা এখানে কোশ্চেনটা একটু ভুল আছে মনে হচ্ছে। হুম, এটা হবে না। অফ অফ লেয়ারটা বাদ দাও। তাহলে কি হলো? এটা অবজেক্ট, তাহলে এ আগে আসবে তো? হ্যাঁ, তাহলে আমরা কি জানি, আমরা এখানে পাচ্ছি দেখো সাবজেক্ট। এই প্লিজ মারতে বাধ্য করিস না, এই মেয়েটাকে নিয়ে পর্যন্ত অন্য জায়গায় বসবি। এই মেয়েটা বেশ এখানে চুপচাপ বসতো, কিছু কাঁকিচির করতো না, এরা তিনজন এখানে বসতো, কাঁকিচির করতো না। এই জবে থেকে বসেছে, সে পড়ানোর মাঝখানে এই চোপ এই চোপ এই চোপ করতে বাধ্য করছে। মানে কিন্তু পিটি দেবো, সিরিয়াসলি বলছি। এ কানের পাশে, মানে চোখের পাশে যখন থাকলে না, সে বহুত দৃষ্টি আকর্ষণ হয় এদিকে, বিরক্ত লাগে জাস্ট। এইখানটাতেই বসবে আর ভজ ভজ করে, প্রতিদিন বলছি তোকে আমি, প্রতিদিন বলছি, পড়ানোর মাঝখানে সব ডিস্টারবেন্স ক্রিয়েট করে। এই জবে থেকে পাশে বসে, আর অন্য ব্যাচ আয় না মা, আরো ব্যাচ আছে, নাহলে অন্য জায়গায় বস। সেই 5টাতে বসে এরকম টিং বিং করবে। প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং শুনে দেখবে, একই জিনিস হয়, একই জিনিস হয়, একই জিনিস হয়। ভুরু কুচকাবি না একদম। উফ, কি হবে তাহলে? হ্যাঁ, কি করে হবে এটা আর তোমরা বোঝো, আমি বোঝাতে পারছি না। হ্যাঁ, বিয়েটা হবে, কেন হবে? এটাই তো, খেপা খেপে গেলি, এটাই তো খেপা, এখানে খেপে গেলি। হ্যাঁ, আচ্ছা, তুমি ম্যাডাম চুপচাপ থাকো, কি কোনটা হবে? ডি বলছে শ্বেতা, ডি কেন হবে ডি? মাইক দেবো, মাইক? আচ্ছা,
গলা বেরোচ্ছে না। ওগুলো ঝগড়া করতে তো এখনই কাঁয় 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 এখান থেকে কার্জেঙ্গেট পর্যন্ত আবার চলে যাবে। বল স্নেহা, কেন একটাও মাথায় ঢোকেনি? আরে, ঠিক আছে, গুড। তুই প্যাসিভ থেকে প্যাসিভ করছিস আবার। এই যে স্ট্রাকচারটা তুই বললি, ওয়্যার ওয়াজ বা ওয়্যার তারপর ভার্বের থার্ড ফর্ম, এটা এটা অলরেডি এখানে দেওয়া আছে, ওয়াজ লিট আপ দেওয়া আছে। ঠিক আছে, প্যাসিভ থেকে আবার প্যাসিভ কি করে যাব, তাই না? প্যাসিভ থেকে আবার প্যাসিভ কি করে যাব? যাও। বর্ধমান থেকে গাংপুর, বর্ধমান থেকে গাংপুর যেতে পারবি তো? গাংপুর থেকে গাংপুর যেতে পারবি? হ্যাঁ, যাওয়া যাবে, আগে আবার বর্ধমান আসতে হবে। সেই তো হয়ে গেল বর্ধমান থেকে গাংপুর। এইটা হয়ে গেছে গাংপুর থেকে গাংপুর। বুঝতে পারলাম। ও প্যাসিভেই আছে, আমি প্যাসিভ থেকে আবার কি করে প্যাসিভ করব? অ্যাক্টিভের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। প্যাসিভের স্ট্রাকচার কি হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই দিয়ে অবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, বলিস না, 11-এ উঠে সব কথা বলিস না মা। ভয়েস চেঞ্জ নয় এটা। এইগুলো কোন ক্লাসে শেখানো হয়? 1 2 3 4। হ্যাঁ, 4, ওরকমই 3 4-এ শেখানো হয় এগুলো। এ আমি করি না, এই যে ডু, তারপর ডিড, তারপর ডান, করি তো। এই ডুটা হয়ে গেল V1, এই ডিডটা হয়ে গেল V2, এই ডানটা হয়ে গেল V3। ও, এই সে বাতি ইত্তি খুশি প্রেম ভাই। বুঝতে পারলাম। কি বাবু? হ্যাঁ, এক্স্যাক্টলি। উড়ন্ত লাঠি আসতাম, আমি উঠে গিয়ে পিটিয়ে আসতাম। হুম, কোনটা? এ V2 V3 জানে না? পুরনো পাপি যেগুলো আছে সব কটাই ধোলাই হয়ে যেত। আর যে কটাকে 11-এ এখন কিছু বলছি না, 11 গোটা 11 শেখাবো, 12-এ যদি এসব হয় তখন খেলা হয়ে যাবে মিষ্টি করে। হুম, বুঝতে পারলাম। তাহলে এটা হবে না। আমরা এই স্ট্রাকচারটা কোথায় পাচ্ছি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট পাচ্ছি এটাতে। শপ লাইটস লিট আপ দ্য প্লেস। দেখো, এটা হবে না। লাইট আপ আছে, V1 হবে না। লাইট লিট লিট, আচ্ছা, ওয়াজ লিট আপ মাগো, হবে না, তাই তো? ঢুকলো মাথায়? ঠিক আছে। তারপরটা, দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। অ্যাক্টিভ না প্যাসিভ? হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে আছে। কারো কোনো সমস্যা বুঝতে? বাড়িতে রেকর্ডিংগুলো শুনবি আরেকবার ভালো করে। আজকে ক্লাসটা এটা রেকর্ডিং হবে, এটা শুনবি ভালো করে। ক্লাসটা রেকর্ড করছি তো আমি আদৌ? হ্যাঁ, হচ্ছে। তারপরটা, আচ্ছা, কি হবে তার? দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অরিন্দম, অ্যাক্টিভ। কি হবে, অ্যাক্টিভ না প্যাসিভ এটা? অ্যাক্টিভ হয়ে আছে। হুম, কোন টেন্সে আছে? পাস্ট কি? পাস্ট ইনডিফিনিট আছে। পাস্ট ইনডিফিনিটে কি লাগে? ওয়াজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাই না? দেখো, ওয়াজ প্লাস ভার্বের থার্ড ফর্ম কোনটায় আছে? সব কটাতেই আছে।
তাহলে এই ট্রিকটা এখানে লাগলো না। আচ্ছা, এবার একটু খাটতে হবে, তাহলে ট্রিক যখন লাগলো না, তাহলে সাবজেক্ট কোনটা, দিস, ভার্ব কোনটা, সুটেড, অবজেক্ট কোনটা, দ্য অ্যাস্ট্রোলজার, কোনটা হবে তাহলে? দ্য অ্যাস্ট্রোলজার আগে আসবে, ভেরি ওয়েল এটা বাদ, একটা বাদ দিতে পারলাম। আচ্ছা, দ্য অ্যাস্ট্রোলজার was suited to this very well. The astrologer was suited by this very well. The astrologer was suited by that. That হবে, তাহলে সিআরডি বাদ গেল। হ্যাঁ, কেন? ভাবো, মাথা লাগাও। হুম, এখানে টু আছে তো। এটাই হবে উত্তর। টু লাগবে না। ঠিক আছে, টু লাগবে না, তবে সব ক্ষেত্রেই যে বাই লাগে সেটার কোনো মানে নেই। টুও লাগে, উইথও লাগে, অ্যাটও লাগে। ঠিক আছে, ম্যারিডের পর কি লাগে, টু লাগে। ফিল্ডের পর কি লাগে, উইথ লাগে। ঠিক আছে, শখের পর কি লাগে, অ্যাট লাগে। তাই তো? তারপর এটা নেক্সট, বারোটা, হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। অ্যাক্টিভ না প্যাসিভ? হুম, অ্যাক্টিভ। বাকিটা? শ্বেতা, ওটা খুলে দাও, গুমোট হয়ে গেছে ঘরটা, এবার ধোঁয়া চলে গেছে। প্যাসিভ, একটু জোরে জোরে, একটু জোরে। এই, কি পড়লো? ওই পর্দাটা সাইডে গুঁজে দাও, পর্দাটা সাইডে গুঁজে দাও, এই জানলাটা ভালো করে খুলে দাও। আর ওই ফাঁকটায় গুঁজে দাও না। হ্যাঁ, পর্দা এটা খুলে দাও। আওয়াজ, আকালবাড়ি ইয়া ভ্যাঁস। ভকালটাকে এদিকে ব্যস্ত রেখেছে, গ্রামারটার দিকে, বাহ। সব থেকে আরাম ওই ছেলেটা বসে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ফাঁকা, কোনো ভিড় ভাড়াক্কা নেই না, সব থেকে আরামে ওই বসে আছে। হ্যাঁ। কাকে? পরের দিন থেকে সন্ধ্যের ব্যাচটা ব্যাগগুলো সব বারান্দায় রেখে চলে আসবে। হুম, খাতা বইগুলো নিয়ে। কি বলে? লাগলে আবার আনতে যেতে হবে। আর শোনো, সন্ধ্যের ব্যাচটা ওটা মানে মঙ্গলবার দিন সন্ধ্যের ব্যাচটা, ওটা 9:30টায় ছুটি দেবো এবার। ঠিক আছে। হুম, এটা যেমন 1.5 ঘন্টায়, 1.5 ঘন্টাই থাকবে এটা। গ্রুপে লিখে দিয়েছিলাম তো না, ডিসক্রিপশনে দেওয়া আছে। হুম, গুড, তুমি কপি পেয়েছো। ওটা এখন কদিন একটু অফ থাকবে। ঠিক আছে, সারপ্রাইজ নেব, হয়তো পরের দিনও হতে পারে পরীক্ষাটা। হ্যাঁ, জানিয়ে দিলাম তো, বলে দিলাম তো, সারপ্রাইজ। সমস্যা থাকলে আমার নামে এফআইআর করে দাও, স্যার বলেছে না বলে পরীক্ষা নেবে, যাও। সব টিচাররাও ইকুয়াল হয়, সব স্টুডেন্টরাও ইকুয়াল হয়, এরকম করো না। এবার লোকটা ভালো লোক গো।
বাদ দাও, চলো দেখো, হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাই তো? হি নিউ নো মোর, লাইট আসছে, ঠিক আছে? হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। সাবজেক্ট কোনটা? হি। ভার্ব কোনটা? নিউ। অবজেক্ট কোনটা? হ্যাঁ, না, এটা গোটাটা অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে এখানে একটা জিনিস বলি, যখনই দেখবে এরকম ভার্বগুলো থাকবে যেগুলোর পরে বাই লাগে না, কিন্তু এখানে ট্রিকটা ফাঁসানোর চেষ্টা করবে। দেখো এখানে অপশনে সবেতে টু নাই, নোনের পর আমরা কি জানি টু লাগে, বাই আছে হবে না, অ্যাট আছে হবে না, প্রথম দেখাতে এগুলো বাদ চলে গেল। তারপর দেখো টু আছে, টু আছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা হবে। এবার বলছে নো মোর, সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, সিঙ্গুলার, তাহলে কি লাগবে, ওয়াজ না ওয়্যার? তাহলে এটা কি হবে, বাদ, তাহলে কোনটা হবে? বাউন্সার চলে গেল নাকি? চাইং করে চলে গেল, মাথায় ঢুকলো সত্যি? নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, এটা গোড়াটা অবজেক্ট। এবার এটাকে আমি সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো, আমাকে বলো। সিঙ্গুলার ধরবো, কেন? যেহেতু নো মোর আছে, তাই না? নো মোরের জন্য সিঙ্গুলার ধরবো। তাহলে নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, এত বড় অবজেক্ট, এটা এত বড় সাবজেক্ট করে দিলাম আমি। এরপরে কি লাগবে, ওয়াজ না ওয়্যার? ওয়াজ লাগবে, লাগালাম ওয়াজ, তাই তো? তারপর ভার্ব কোনটা আছে? নিউ, নিউ এর থার্ড ফর্ম কি হবে? নোন। নোনের পরে কি লাগে? বাই লাগে না, নোনের পর কি লাগে? টু লাগে, টু লাগালাম, তারপর হিটে কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। মগজস্থ হয়েছে? হ্যাঁ, নোনের পর বাই লাগে না, নোনের পর বাই লাগে না, ম্যারেডের পর বাই লাগে না, ফিল্ডের পর বাই লাগে না, এই সমস্ত কিছু পর অনেক কিছু ভার্ব আছে যাদের পর বাই লাগে না। ওই জন্য বললাম না, ওই ট্রিকটা দেবে, বারবার ফাঁসাবে এই জিনিসগুলো। ঢুকলো মাথায়? মানে জানা জিনিসগুলো এমসিকিউতে ভুল হওয়ার চান্স থাকে, ওই চোখ কান খোলা রেখে কাজ করবে। এবার আমাদের এই জিনিসগুলো কেন প্রবলেম হয় না, কেন এমসিকিউতে অভ্যস্ত, কারণ কম্পিটিটিভ ব্যাচে আমাকে এমসিকিউতেই কাজ করতে হয়, কেন আমি অনেকদিন ধরে এমসিকিউতে অভ্যস্ত। বুঝতে পারলাম? এবার চোখটাকে মানানসই করো। প্রবলেমটা কোথায় হবে জানো? এমসিকিউতে চোখটা সেট হয়ে গেল, 6 মাস কিন্তু এসে কিউ বা রিটেন পরীক্ষা, ঠিক আছে, তারপরে আবার এমসিকিউ, প্রবলেমটা ওইখানটায়। 5 নাম্বারের গ্রামার থাকবে, থার্ড সেমে শুধু এমসিকিউ, ফোর্থ সেম রিটেন। ফার্স্ট সেম এমসিকিউ, সেকেন্ড সেম রিটেন, থার্ড সেম এমসিকিউ, ফোর্থ সেম রিটেন। বাদ বাকি টেক্সট থেকে আসবে, রাইটিং তো নেই তোমাদের। তুমি এক কাজ করো, তাহলে কাউন্সিলের নামে কেস করে দাও একটা, এগুলো আমাদের উপর অত্যাচার হচ্ছে। হ্যাঁ, ওফ বাবা রে, দেখি সেন্টিমেন্ট। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার রাইটিং থাকবে। হুম, সেকেন্ড সেমে। চলো, বলছে হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, কি হবে? অ্যাক্টিভ না প্যাসিভ বলো? হুম, আচ্ছা,
এবার সাবজেক্ট কোনটা? হুম, কি? ভার্ব কোনটা? সেড। অবজেক্ট কোনটা? থিংস। এবার এখানে দেখো এরা কি করেছে, এই থিংস এর পরে বাকি গোটাটাকে নিয়ে একসাথে করেছে, তাই না? থিংস এর পরে গোটাটাকে নিয়ে একসাথে করেছে, which pleased and astonished everyone। আচ্ছা, তাহলে কোনটা প্রথমে বাদ দেবো আগে সেটা বলো। কেন বাদ দেবো? তাহলে এভরিওয়ান দিয়ে হচ্ছে, এভরিওয়ানের এখানে কোনো কেসই নেই, আমার এভরিওয়ান দিয়ে সাবজেক্ট হবে না, তাহলে বাদ। তারপর কোনটা বাদ দেবো? হুইচ দিয়ে শুরু হচ্ছে, এটাও বাদ। সিস্টেমটা বোঝাতে পারছি তো, আমি বাদ দিয়ে দিয়ে যাব আমি, ঠিক আছে? আমি বাদ দিয়ে দিয়ে যাব। হয়তো পরীক্ষা হলে দেখবে বন্ধুরা তোমার থেকে একটু আগে শেষ করে দিয়েছে, হয়তো কেউ আধ ঘন্টাতে শেষ করে দিয়েছে। আমার দরকার নেই, আমি 50 মিনিটে শেষ করব, 1 ঘন্টায় শেষ করব, বাট এই ট্রিকটাই ফলো করব, ঠিক আছে? ভুলগুলো আমার আগে চোখে পড়তে হবে। আমার এই দুটো ভুল বাদ চলে গেল, এবার আমার চোখ থাকবে এই দুটোতে। যদি ইনফ্যাক্ট মাইনার এররও থাকে তবুও আমার সেটা চোখে পড়বে, ওই কেবিসির 50-50 লাইফ লাইনটা এরকম, ঠিক আছে? তাহলে কি হলো? থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশ এভরিওয়ান ওয়াজ সেড বাই হিম, আর এটা আছে সেম ওয়্যার সেড বাই হিম। কোনটা করব? হুম, কেন করব? এখানে তো ওয়াজ আছে। এখানেই তো ফেঁসে গেলে। আমি বললাম, হ্যাঁ, দাঁড়া দাঁড়া 1 সেকেন্ড, তুমি কোনটা বললে? বিয়েরটা। এ কে বললো? তুমি এ বললে। আচ্ছা, এ কে বললো? এ, এ তুমি বললে, আচ্ছা। তা তুমি ফাঁসছো দেখো, আমি থিংস দিয়ে করলাম, এভরি ওয়ানের কেসটা কিন্তু নেই। যদি এভরি ওয়ান হতো, তুমি যেরকম বললে, না তুমি উত্তরটা ধরেছো ঠিক, বাট তোমার এক্সপ্লেনেশন ভুল আছে। এভরি ওয়ান থাকলে ওয়াজ হয় না ওয়্যার হয়? ওয়াজ হয়। প্রতি এক। এভরি ওয়ান থাকলে ওয়াজ হয়, বাট এখানে আমার অবজেক্ট কোনটা? থিংসটা হচ্ছে আমার অবজেক্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা, এই সাবজেক্টের জন্য আমার কোন ভার্ব বসবে? ওয়াজ না ওয়্যার? ওয়্যার বসবে, যেহেতু থিংস সেহেতু ওয়্যার বসবে। এভরি ওয়ানটাকে দেখে আমি লাফাবো না, ঠিক আছে? বুঝলাম? চোখ কান খোলা রাখতে হবে। বাবু সোনা জাদু টোনা সবার কথা বাদ দিয়ে কাজে মন দিতে হবে। যে যার ছেলেকে মানুষ করো, যে যার মেয়েকে মানুষ করো, ঠিক আছে? বাড়িতে থেকে রেস্ট করতে দাও, আরাম করতে দাও, আপাতত এটাই মন দাও, তাহলে দেখো ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, রথে ছুটি দেওয়ার প্রয়োজন হয় সন্ধ্যের বা বিকেলের ব্যাচগুলো? মানে, মানে কখন বেরোয়? হুম, রাস্তায় জ্যাম থাকে? হ্যাঁ, তাহলে কি করবো, অনলাইন পড়িয়ে দেবো ওদেরকে? মানে রাতের ব্যাচটা পড়াতে সমস্যা নেই, তোমাদের 11-এর ব্যাচটা সমস্যা নেই, মাঝখানে 12-এর একটা ব্যাচ আছে। হ্যাঁ, অনলাইনে পড়িয়ে দেওয়া বেটার হবে। পরেরটা যাই। হি ডিজার্ভড দ্য ওয়েজেস, হি ডিজার্ভড দ্য ওয়েজেস। অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভে আছে। সাবজেক্ট কোনটা? ডিজার্ভড ভার্ব, দ্য ওয়েজেস অবজেক্ট। কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট। তাহলে কি লাগবে, ওয়াজ না ওয়্যার? ওয়্যার লাগবে, যেহেতু ওয়েজেস হচ্ছে। শিখে গেছো। ওয়্যারের পর ভার্বের থার্ড ফর্ম। দেখো কম্বোটা কোথায় আছে, একটা বাদে সবেতেই আছে, তাই না? একটা বাদে সবেতেই আছে, তাহলে এটা বাদ গেল। এবার কোনটা হবে বলো? হ্যাঁ,
অপশন ডি কেন? প্যাসিভে করতে হবে, সবকটাই প্যাসিভ করেছি, কিন্তু ভুলগুলো করেছে প্রিপোজিশনে দেখো। ঠিক আছে, তো ডিজার্ভড এর পর টুও হয় না, ডিজার্ভড এর পর অ্যাটও হয় না, ডিজার্ভড এর পর কি হয়? বাই হয়। হুম, মজুরি। বেতন বলে না, বেতন, মজুরি, সোজা কথা পারিশ্রমিক। মুখে করে লিখছিস কেন? লোকে বিষ খেলে আমাকেও খেতে হবে? হুম, ও ভালো ছেলে, ওর মতো ভালো ছেলে পৃথিবীতে দুটো হয় না। আসছি আমি দাঁড়া তোর কাছে। হি ক্যারিড দ্য ওয়েজেস হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অ্যাক্টিভ না প্যাসিভে আছে? অ্যাক্টিভে আছে, তাহলে পেয়ে গেলাম অ্যাক্টিভ। আচ্ছা, কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফারেন্ট। কি করে বুঝলাম? ক্যারিড দেখে বুঝে গেলাম। তাহলে আমার কি লাগবে? ওয়েজেস আছে। তাহলে ওয়্যার লাগবে প্লাস ভি3 লাগবে। দেখো কটায় আছে। হুম, আচ্ছা, এটা আর আছে, এটা বাদ, এটা ওয়েজেস ক্যারিড, এটাও বাদ, 50-50 পেয়ে গেলাম। আচ্ছা, দ্য ওয়েজেস হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা কারেক্ট না দ্য ওয়েজেস ওয়্যার ক্যারিড হোম, এটা কারেক্ট? দ্য ওয়েজেস হোম কোনো মানেই হয় না, দ্য ওয়েজেস হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয় না। যা অন্ধের মতো যারা বলে ভার্বের পর যেটা দেখবি সেটাই অবজেক্ট, আমি ওই জন্য বলি অবজেক্ট খুঁজতে হবে। যদি অন্ধের মতো করতাম ওয়েজেস হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লিখে দিলাম, যে তারপর হি ক্যারিড ওয়্যার ক্যারিড বাই হিম, হবে না। অপশন সি হয়েগা। এতগুলোর মধ্যে কার কটা ভুল হলো এই 15টার মধ্যে? হুম, 3টে ভুল হলো? তো ভুল হচ্ছে এখনো 6টা। টেস্টের পর এত টেনে টেনে তুললাম, হ্যাঁ, আবার সেই টেস্টের পর অনেক টেনে টেনে তোকে তুলেছিলাম, আবার এরকম করিস না, ডোবাস না এরকম বাবা। তানিতা করা ভুল হলো? করা হয়নি? মাথা ধরে বসে আছো? না, এখানে বলবো না, চাপ নেই। নাসরিন কটা ভুল হলো? কেন? ফোনটা চেঞ্জ করতে হবে। হুম, বেশি দামি ফোন টোন কিনতে যাও না, কাজ চালানিয়ে হলো। 7,000 8,000 টাকার ভালো ভালো ফোন হয়। বড় লোকস। নতুন ফোন, নতুন এসি, সমস্ত কিছু নতুন নতুন, নতুন ফোন নতুন এসি সব নতুন নতুন। না, পিয়াসা, শুধু পড়াশোনাটাই সস্তা। আচ্ছা, আরো কটা করাবো? হ্যাঁ, আরো কটা করাবো? হুম, টেন্সটা চেক করা বাকি আছে, তার টেন্সগুলো চেক করে দিই। আর তোমাদের কাজ থাকবে, এটা কতগুলো আছে? 61টা আছে। হোমওয়ার্ক থাকবে 16 থেকে 61।
পিডিএফটা আমি আবার একবার দিয়ে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, মঙ্গলবার আগে। আর যারা অনলাইন আছে তোমাদেরকে আমি পাঠিয়েছি গোটা পিডিএফটা। টেন্সগুলো মেলানো বাকি ছিল না? আচ্ছা চলো ঝপঝপ করে মেলাই। ওই ব্যাচে বোধহয় করানো হয়ে গেছিল না রৌনক? ওই ব্যাচে বোধহয় করানো হয়ে গেছিল না? একটা ফাইল করবে, একটা ফাইল, চ্যানেল ফাইল একটা করে রাখবে। ঠিক আছে, চ্যানেল ফাইল। কিসের জন্য? নোটগুলো রাখার জন্য, এই যে প্রিন্ট কপিগুলো দেবো সেগুলো রাখার জন্য। চলো কি বলছে দেখো। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। কোনটা হবে? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। প্রেজেন্ট পারফেক্টে কি থাকে? হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3, তাই তো? সিএরটা হবে। তারপর হিজ আইজ স্পার্কেলড উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম। কন্টিনিউয়াসে করতে বলেছি। কন্টিনিউয়াসে পাস্ট কন্টিনিউয়াস কি থাকে? ওয়াজ বা ওয়্যার প্লাস ভি1 প্লাস আইএনজি। দেখো কোনটায় আছে? হ্যাঁ, বিএডটা হবে। আইজ ওয়াজ হবে না, আইজ ওয়্যার হবে, তাই তো? তিনেরটা, হি উন্ড আ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি থাকে জানি? এস প্লাস ভি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কোনটা হবে তাহলে বলো? উন্ডের ভি1 হচ্ছে উইন্ড, বলেছিলাম বোধহয় ক্লাসে একদিন, তাই না? সো উইন্ড হবে না, কি হবে? হি এর জন্য উইন্ডস হবে। তারপরটা, দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ। আচ্ছা স্যার, আপনি বলেন আগেরটা তো আইজের পর ওয়্যার লাগাতে, এখানে বলছে আবার এরা আইজের পর ওয়াজ আছে। আইজের পর ওয়াজ আছে কেন? এটা পাওয়ারের জন্য বসছে, এটা আইজের জন্য ভার্বটা নয়। দ্য পাওয়ার ওয়াজ, দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ। তাই কোনটা হবে? পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3। কোনটা হবে দেখো? হ্যাড প্লাস ভি3 একটাই আছে, সি এরটা। পাঁচেরটা কি বলছে? আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডালাইড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার। ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে। বি কি করে হবে? উইলের পর হ্যাড। কোনটা? ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস, শ্যাল ইউজ হয় না, উইল। ঠিক আছে, শ্যাল আর সেম ইউজ হয় না, ওই উইল লিখলাম। প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। দেখো কোনটা মিলছে? সি এরটা মিলছে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড ইজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। পাস্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাঁ, এটা সবার জানা কথা, ডি। ওয়াজ ট্রানজ্যাক্টিং আছে। তারপর হি উইল নো, গোটা স্ক্রিন দেখা যাচ্ছে তো? হি উইল নো মোর, সরি হি নিউ মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। ফিউচার ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট, তাই তো?
বুঝতে পারলাম। তারপর একটা হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট, প্রেজেন্ট ইনডিফিনাইট বললাম, সাবজেক্ট V1 অবজেক্ট কোনটা হবে? হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ forefathers, কিসে করতে হবে? প্রেজেন্ট পারফেক্টে, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। কোনটা হবে? সি। এগুলো করেছো সব কটা? ওই ব্যাচে হয়েছে বললাম না? হ্যাঁ, ওই ব্যাচে হয়েছে, ওই ব্যাচে। ওটাই তো বললাম। এই জন্য তো জীবনে এত কষ্ট, জানিস তো। মনের কথা বুঝতে তুই বড্ড সময় লাগাস। মিলন কি বললাম শুনলি? ও জয় বলছে হেভি দিয়েছে, হেভি দিয়েছে। তুই আমারই কথা বুঝতে পারলি না, তা অন্যজনের কথা কি করে বুঝবি? আমার মুখে বলা কথা বুঝতে পারছি না, লোকের না বলা কথা কি করে বুঝবি? হ্যাঁ, ও চোখটাও গেছে, ডাক্তার দেখাতে হবে ওকে। হ্যাঁ, ব্যাপারটা হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনাইট। হি চার্জ 3 pies, কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট। হি হ্যাভ অ্যান ইম্পেশাস নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়ার, কোনটা হবে? হ্যাঁ, প্রেজেন্ট। কে বললো? সাবাস। আমি তো লজ্জা পেয়ে গেলো রে বাবা, সাবাস বললাম বলে। হুম, দাঁড়াও, ভুল বললাম, ভুল বললাম, ভুল 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 এই দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস ভুল হয়ে গেল। একটা জিনিস ভুল হয়ে গেল এখানে, দাঁড়াও। এখানে হ্যাভটা পারফেক্ট হিসেবে কাজ করছে না, হ্যাভটা মেন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে কোনটা হবে? হ্যাঁ, এটা সিম্পল প্রেজেন্ট হতো, প্রেজেন্ট ইনডিফিনাইট। অপশন নেই, তার নান অফ দিস হবে। তারপর নাট ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, কি বলছে? The nut vendor blew out his flare and rose to go home, কোনটা হবে? ব্লিউ আছে আর রোজ আছে, এই রোজ মানে গোলাপ নয় মিলন। তারপর এটা হি ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, পাস্ট কন্টিনিউয়াস। তারপর এটা ইউ লুক, কোনটা? ইউ লুক, প্রেজেন্ট ইনডিফিনাইট। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড, কি হবে? সিম্পল পাস্ট। আওয়ার ফ্রেন্ড ফেল্ট, পাস্ট ইনডিফিনাইট, কই গো? অ্যাট দিস আদার ড্রিউ উইথড্রিউ, কোনটা হবে? সিম্পল পাস্ট। আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স, কোনটা? আমি বললাম এটা, এটা আমার দোষ নাই। হুম, ভার্ব কোনটা এখানে? মেন ভার্ব হিসেবে তো কাজ করছে হ্যাভটা। হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম আছে কি? মানে এ এমন এক্সপ্রেশন দেয় না ছেলেটা, পড়ে ফাটিয়ে দিচ্ছে একদম। তাহলে আগেরটা তুই যেটা বলি সেটা কি করে হলো আমাকে বল তাহলে? এটা কি করে বললি তাহলে বল? কি বলছে কাজ করছে, কাজ করছে না, কি বলতে চাইছে? লোকের মেয়েটা এখন ঘুমোচ্ছে,
ঘুমোতে দে এখন ওকে, তুই পড়াশোনাটা কর এখানে। তুই আগেরটা তাহলে কি করে করলি আমাকে বল তাহলে। আগেরটা তুই তো বললি লাফিয়ে। এর জীবনটা পুরো ম্যাগি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইটা তুই কি করে করলি আমাকে বল তাহলে। ম্যাগির মতো পেঁচালো। ওটাও বটে। এ হয় না ম্যাগি 2 মিনিটে পাক যাতা হ্যায়, তো তোরাও অল্প বয়সে পেকে গেছিস। কি জয়ের জন্য কি লোকে মেনশন করে বলছে বার্থডে পার্টি, বার্থডে পার্টি বলছে। খাই দে বাবা, ছেলেগুলো খাই দে, নাহলে পেটে লাগবে। খাই দে। নাহলে উঠতে বসতে কথা শোনাবে। বুঝি বাবা। হ্যাঁ, ছেলেদের জীবনে বড্ড কষ্ট এটা। আচ্ছা দাও, ইউ মাস্ট রিটার্ন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা। কি হবে? হুম। ভাবো ভাবো, হবে হবে। ভুল নেই, হবে এটা। হবে, করা যাবে, ভাবো ঠিকই আছে। করতে হবে, আর কেউ মাথা লাগাও দেখি। এটা সবাই মাথা লাগাবে এটা। ঠিক আছে, এটা মাথা লাগাবে সবাই, পরের দিন ধরবো আমি তোমাদের এটা। সবাই মাথা লাগাবে এটা, আর টাইম বেশি নেই, এটা শেষ করতে হবে। অর ইউ উইল গিভ মি 8 আনাস। এটা সিম্পল ফিউচার। তারপর একটা, আর কটা আছে গো? হ্যাঁ, আর কটা আছে? 14টা এখনো আছে। হবে না, এই রাখতে হবে। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার লিটল ফার্দার আর্গুমেন্ট। কোনটা হবে? পাস্ট ইনডিফিনিট আছে, প্যাসিভ ভয়েসে আছে এটা। পাস্ট পারফেক্ট চলে গেল মে। কি হবে? লিভ মি টুডে। হুম। প্রেজেন্ট ইনডিফিনাইট কই? আই উইল স্পিক টু ইউ টুমরো। ফিউচার ইনডিফিনাইট। শ্যাল আই সাকসিড। হ্যাঁ, ফিউচার ইনডিফিনাইট। হ্যাভ হ্যাজ কিছু পাচ্ছ এখানে? তারপর এটা, নাইফ হ্যাজ, নাইফ হ্যাজ পাস থ্রু। এই মিলন বল এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে, কারণ ভার্বের থার্ড ফর্ম এখানে আছে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তারপর এটা, ও সরি, প্রেজেন্ট পারফেক্ট কই? এই তো। ইউ উইল লিভ টু বি 100। ফিউচার ইনডেফিনাইট। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও। হুম। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট। হুম। হ্যাড গন অফ কই? পাস্ট পারফেক্ট কই গো? এই পাস্ট পারফেক্ট। চোখটা আমারও গেছে। সেটা কি বলছে? হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস কই? বি। শি ওয়াজ ওভারজয়েড। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস সো মেনি ডেজ নাও। হ্যাঁ, has been asking, present perfect continuous. I will prepare some nice stuff for her. Will prepare, future indefinite. The swine has seated me.
Present perfect. You look worried. Present indefinite. Looked আছে এখানে. We drank, gambled and quarreled badly one day. Simple past. সব করেই দিলাম তাহলে. আর যেগুলো আছে করলাম ওগুলো পাঠিয়ে দেবো. অ্যাপ্রুভ করতে হবে আমাকে এখন. আমি কি পাবো? চলো অনলাইন যারা আছো চলো এখানে রাখলাম, টাটা. তাহলে পরের দিন কি কাজ থাকবে? ভয়েসে আসতে হবে. করা আছে. उठाया होगा.